আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মনি স্কুল থেকে বলছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 12টা 15। তা আমরা ঘুম থেকে উঠে নাস্তা করলাম। নাস্তা হচ্ছে রেডিমেড নাস্তা, কোরাসন আর হচ্ছে কফি। তো মালিয়া আছে এখানে কার্টুন দেখতেছে। তুতু বের হয়ে গেছে আম্মু, এদিকে আসো। এই দুষ্টু, হ্যাঁ চিমনি মানুষ দেয়। তা এখনো বিছানা চাদর বা কাঁথা এগুলা ভাঁজ করা হয় নাই। মাহিয়া হচ্ছে এই, আরবি পড়তে বসলো, জামা কাপড়গুলো ভাঁজ করবো। আর এই যে ঘর ঝাড়ু দিলাম। আজকে আমাদের একটা দাওয়াত আছে, তো দাওয়াতে যাব। তার জন্য আজকে কোনো রান্না বান্না কিচ্ছু নাই, রান্নাঘরটা পরিষ্কার। এখন হচ্ছে যে পড়াশোনা খাইছিল মাহিয়া, বাকিটা ফালাই দিতে হবে, কারণ খাবে না। এটা খাইতে খেতে না এখন আর ভালো লাগে না, এই হচ্ছে অবস্থা। এই যে মাহিয়ার খাবার, দুধও খায় নাই, খাইতেই চায় না বাচ্চা। যতটুকু দেই অতটুকু খায় না, মানে কি যে একটা অবস্থা। এটা ভিজানো থাক। আর এই যে একটা রয়ে গেল, এটা ফালানি যাইব, খাইব না। আবার এই যে এটা অবসর হয়ে গেছে, গোছাতে হবে। তো এখন হচ্ছে যেহেতু আমাদের একটা দাওয়াত আছে, যাব হচ্ছে 2টা 3টার দিকে যাব। তো 2 ঘন্টা সময় আছে, আমার গোসল করতে হবে। তো এখন আগে হচ্ছে জামা কাপড় এগুলো ভাঁজ করবো। মাহিমও পড়তেছে, মাহি আর পড়া শেষ হইলে দেন এতক্ষণে হচ্ছে 1 ঘন্টা আমি ঘরটার গুছাই ফেলবো। তারপরে আমরা রেডি সেডি হয়ে তারপরে যাব হচ্ছে বাইরে। তো কার বাসায় যাই, কোথায় যাই দেখতে হলে আমার পুরো ব্লগটা সাথে থাকতে হবে। তো চলেন ভিডিওটা শুরু করি। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। মাম্মি, মালিহা, কি খবর তোমার? এখন এই যে আমরা যে গিফট গিফট কিনছি, বাজে একটা 1 ঘন্টা ঘরটা ঝাড়ু দিলাম, জামা কাপড় ভাঁজ করলাম। আমি এখনো গোসল করতে পারি নাই। তো এখন হচ্ছে মাহিমে যে যাইয়া র্যাপার নিয়ে আসলো, র্যাপারটা কালকে কিনতে ভুলে গেছিলাম। রাত্র হয়ে গেছিল, মানে এই হচ্ছে রাত্র হয়ে গেছিল, এই জন্য আর চীনার দোকান খোলা ছিল না, এই জন্য কিনে আনতে পারি না। তো এখন হচ্ছে মাহিমে যে বললাম আমার বাহিরে যাওয়ার কথা ছিল, তো মাহিমেরে বললাম যে আমি এখন যাইতে পারবো না, আমি গোসল করব, মালিহারে রেডি করাবো, মাহিয়ারে রেডি করাবো। তো এই জন্য হচ্ছে মাহিমের পাঠাইছি। তো ভাবির জন্য কি নিব, তো এই কাপ সেটটা নিছি। এখানে আসলে গিফট কি দেওয়া যায় আমার মাথায় আসে না, আর শরীর অসুস্থ, ভালোও লাগতেছে না। এটা কি রে, ময়লা? ময়লাটা, হ্যাঁ। এই কাপ সেটটা নিছি, সি গ্রিন কালার, খুবই সুন্দর, মানে আমার কাছে খুবই ভালো লাগছে। তো ভাবলাম যে ভাবির জন্য নেই, আমিও একটা নিয়ে আসবো। দেখো, তো এখন হচ্ছে এটাকে র্যাপার করব। তো 6 পিসের এরকম সেট না স্পেনে খুব কম পাওয়া যায়, মানে ইদানিং এখন পাওয়া যায়। আগে আমি যখন স্পেনে আসছি তখন এগুলো মানে খুঁজছি, পাই নাই। একটা একটা করে কিনা হচ্ছে সেট বানাইছি, বাট ওরকম সেট নেই। তারপর তেমু থেকে একটা কিনা নিছি, তো তারপরে দেখেনি সাদা কালার। তো এটা হচ্ছে একটা নিয়ে আসবো, সি গ্রিন কালার, খুবই ভালো লাগছে আমার কাছে। তো এটা এখন র্যাপার করব। তো ঝটপট র্যাপার করে আসি। এই যে গিফট র্যাপার পেছানো শেষ। কেমন হইলো? আমি যদিও ভালো র্যাপার করতে পারি না, যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি, বাকিটা থাক। ভাই মেয়েরা টেবিলে নিয়ে রেখা দাও গা। আম্মু এখন গোসল করব, ফ্রেশ হব, বাচ্চাদেরকে রেডি করাবো, মাহিয়ার পড়া শেষ। আর এদিকে বাকিটা ইতিহাস। সরো কালকের মেকআপ দিয়া দেখি তোমার চেহারা। হায় রে আল্লাহ, কি করতেছে? আমি এখন বাইরে যাবো, এই বলা সহ্য হয়। এখনই মেকআপ করতে লাগলো। সাজো সাজো, কি আর করার। আবার রেডি। হ্যাঁ, শেডগুলো তো ভালোই। দেখি, চোখ বুঝো। অনেক সুন্দর। দাঁড়াও, এই মেকআপটা দিয়ে আজকে সাজুম, তোমারও সাজাই দিব। চলো রেডি হইতে এবার, আর 1 ঘন্টা পর আমরা বের হব। এই যে মাহি আর মালিহার মেকআপ দেখো, দুজনের সাজাই দিলাম।
কেমন হয়েছে? শ্বাসটা কেমন হয়েছে? মালিয়া তোমার কেমন লাগছে শ্বাস? সুন্দর লাগছে। ওরে বাবা রে, রেড কালার লিপস্টিক দিছে। এটা কে? দেখি অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওরে বাবা রে, আবার পায়ের উপরে পা উঠাইছে। আজকে কিন্তু আমরা মা মেয়ে ম্যাচিং ম্যাচিং জামা। আম্মুরটা বের করো তো ভাইয়া। লাগুর পাও। আমার কালারটা একটু ভিন্ন বাট ম্যাচিং। আম্মু এখন পরবো, ঠিক আছে? এই তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আজকে সবাই আমরা রেড রেড। মাহিমা আম্মুকে একটু ই করো তো মাহিয়ার সাথে। মাহিয়া আমি সব ম্যাচিং ম্যাচিং। মালিহার আর বাবা হচ্ছে বাহিরে চলে গেছে। কেমন লাগতেছে মাহি? সুন্দর। আম্মু আর মাহিয়া একরকম, মা মেয়ে ম্যাচিং। মালিহাও ম্যাচিং করছে, বাইরে গেলে দেখাবো। তো চলেন আমরা এখন দাওয়াতে যাই। মালিহা আর ডালিম বাহিরে চলে গেছে, তো এখন যাবো হচ্ছে আমরা। চলো। কেমন লাগতেছে? এই যে আমরা মা মেয়ে তিনজন। মালিহা টাকা দাও না। হাই হাই। আমার একটা গুরুন্ডি দাও তো। গুরুন্ডি দাও। ওই বললো সুন্দর লাগতেছে। অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, সব রেড কালার। জেনে যাবেন আঙ্গার দিকে আজকে আইঙ্গা থাকবো। মালিহা তোমার কেমন লাগতেছে? বাঞ্জা রিসা কইছে বাবিরে ফোন দেই। এই তো আমরা মেট্রোতে চলে আসছি। মালিহা জামা কাঁচা দিয়া নিছে। আর রিসা রিসা মাম্মি তোমার কেমন লাগতেছে? ওয়াও, রিসা আজকে গোলাপি পরি, মালিহা আজকে রেড কালার পরি হয়ে গেছে। মেট্রো চলে আসছে। কে পাশে আসতেছে? এই যে দুই বুড়ির লেগা যাওয়ার জন্য দেরি হইতাছে। দুই বুড়ি কারো হাতও ধরবো না, অত নিজে নিজে হাঁটবো। আর ওই যে আঙ্গুল জামাই গেছে গা আগে। না আমি বুঝি না আগে যে কি লাভ, হে আমার লেগে দাঁড়ায় থাকে। রোদও পড়ছে গো, প্রচুর রোদ পড়ছে। ও এই যে ইয়ে না পাপা নো এলেন না, ইয়ে আইছে এই বাসে করে আইছে। Pedro Sánchez আইছে আজকে? Pedro Sánchez না, না না এর ভিতরে না, পপের গাড়ি তো আলাদা। এই দেখে দেখে দেখছেন? পপের গাড়ি তো আলাদা। কালকে না টিকটকে দেখলাম বেচারা আইছে, প্লেনের থেকে নামলো। ওই যে এই যে সাদিয়া গো বাসার রাস্তা আছে না, ওই রাস্তা দিয়ে তো যাইবো। এই যে এনে সবাই অভ্যন্তরণা জানানোর লেগে সব সাজাইছে। ওয়াও, পানির শব্দটা খুব সুন্দর লাগতেছে। চলো 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 হাঁটো। কত সিকিউরিটি গার্ড। বের হয়েছে 2টা বাজে। রিসার বাবা, রিসার আম্মু আর আমরা রাস্তা গোলায় ফেলাইছে। এই এলাকাটার নাম হচ্ছে লালাতিনা, তাই না ডালিম সাহেব? মালিহা ধরো। আর মালিহা আসার সময় একটা আকাম করছে। ওই যে রাস্তা যে ইয়েরা নাইজেরিয়ানরা না আফ্রিকানরা, কোন দিকে ভাবি? এই নাইজেরিয়ানরা যে নাইজেরিয়ান গো চশমা মানে চাদরে বিছায় যে চশমা বিক্রি করে, ওই চশমার উপরে হাইটটা 2টা চশমা ভাঙা আছে। আর বাইরে রাস্তা খুঁজে পাইতেছে না। রোদ্রের মধ্যে গরমে আজকে 36 ডিগ্রি গরম। মানে কি পরিমাণ যে গরম লাগতেছে তা বলার বাহিরে। মধ্যে যাই তার
অবস্থা। গাছের ফুলগুলো কি সুন্দর লাগতেছে। অবশেষে বাস ছাড়লো, 1 ঘন্টা অপেক্ষা করে বাসে উঠতে পারলাম। জি বাবা, এই যে মালি হারিসা একলা গইলে প্রচুর ডিস্টার্ব করে। আমরা ভাবিদের বাসায় আইসা বসছি, এখন খাওয়া দাওয়া করবো। ওই পাশে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করতেছে। আর এই যে একটা বেবি, এদের ওনাদের বাসায় আসছি। তোমার নাম যেন কি বেবি? আবার বলো। আনাস। আনাস, হ্যাঁ আনাস। এই যে রিসা, এই যে মালিহা, এই যে মাহিয়া। আম্মু চলো আমরা খাওয়া দাওয়া করবো, বিকাল বাজে 5টা। চলো চলো আমরা খাওয়া দাওয়া করে আসি, আসো। ভাবিদের বাসা। বারেন 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 বারেন, না না বারেন, অসুবিধা নাই। আরে বারেন, আপনারা কি কেউ আচার খান সালাদের সাথে আচার মিশাইলে আমের আচার আলাদা দেন, আলাদা। আলাদা দিলে আমি খাই না এটা হালকা একটু মিশাই দিলে মজা পাবেন কিন্তু আচার আলাদা দিলে খাইতে পারতো না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ভাই, আমি এটা খাইতে পারবো না, কারণ আলাদাই দেন। আমি জিজ্ঞেস করছি না না না, ঠিক আছে, ওকে, হ্যাঁ ভাই, বারেন 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 বারেন। এই যেটা ডালিম সাহেব বসো। না যে মাহিরে বসাইবে মাহিন্দে দাও কতটুকু দাও। বাবা যতটুকু পারবো অতটুকু নিও, হ্যাঁ। কারণ কি দোকান যাবো গা দোকানে কার সাথে যাবো? আচ্ছা আপনার কাছে ওই মাহিরে দাদা মাহিরে মালিয়া তো যাও, মালিয়া যাও, মালিয়ারও নিয়ে যান। যাও, আদ্রাপুর সাথে খেলা করবা, ওকে। একটা দুই করতে পারবো ভাবিদের বাসার সামনে কি সুন্দর জায়গা, উঠানের মতন। পুরো বাংলাদেশের ফিল, বাংলাদেশে যেরকম উঠান, কি যে ভালো লাগতেছে। বাসাটার সামনে দেখে তো মানে এরা মানে একটা গির্জা, তাই না? হ্যাঁ হ্যাঁ, গির্জা। মালিহা, খাইছিলা মালিহারে যত তুলু বুলু করে একটু খাওয়াইছি। মুখটা মুছাই দিয়েছে তো মুখটা মুখ বুঝাই নেই। কি পরিস্থিতি রে মাহিম, একটু কোক নিয়ে আসো। যে দেখো যে খাটের সাথে একটা টেবিল না, ওই যে একটা গ্লাস, একটু কোক ডাইলা নিয়ে আসো। ও বাবা দেখো না, ওর নাম যেন কি, আনাস, মাহিমের সাথে মিশে গেছে। সুন্দর। মালিহা, মাম্মি গরম লাগতেছে, গরম লাগতেছে। সবাই দোকানের ভিতরে। এখান থেকে বাসায় চলে আসছি। বাসায় আসার পর প্রচন্ড গরম লাগতেছিল, কারণ আজকে বাইরে প্রচন্ড গরম। তো আমরা বেশি দেরি করি না, আমরা 7টা সাড়ে 7টার দিকে ওইখান থেকে চলে আসছি। ভাবিরা এসে পড়ছে, আমরা এসে পড়ছি। তো এখন হচ্ছে মালিহা মাহিম হচ্ছে আইসক্রিম খাবে, বায়না ধরছে। তো দোকান থেকে হচ্ছে ওর বাবা আইসক্রিম আইনা দিল। তো এখানে মালিহা আবার একটু কান্না করতেছিল, মানে ও খাবে কিন্তু মাহিয়াকে খাইতে দিবে না, মানে যা দুষ্টু আর কি। তো মাহিয়া নিচে হচ্ছে চকবার আর মালিহা নিচে হচ্ছে বাটি। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগছে। তারপরে হচ্ছে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে এখন বাজে হচ্ছে 9টা 13। তো আমরা বাসার থেকে বের হবো, একটু লাভা পেজের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল, যে একটু লাভা পেজে যাই, চলো একটু বাজার টাজার করে নিয়ে আসি। বাজার করতে গেছি, বিশ্বাস করি কিচ্ছু পাই নাই, শুধু একটা লাউ কিনা ড্যাং ড্যাং করতে চলে আসছি। বাসায় চলে আসছি রাত্র 10টার দিকে। তো এত ক্লান্তি লাগতেছিল যে শুধু শুধু কেন লাভা পেজে গেলাম, না গেলেই তো পারতাম। তারপরও গেছিলাম। তো যাই হোক, টুকটাক বাজার করার কথা ছিল, কিন্তু বাজারে তেমন কিছুই পাই নাই। তো আবার বাসায় চলে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।